অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে যারা পার্টি পাবেন, আজকে যারা বিজয়ী প্রতিযোগিতায় হয়েছেন তাদেরকে আমি ইসলাম এই জগৎ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবারকবাদ। বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ এই পরিষদের সম্মানিত মহাসচিব জনাব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনির আলী সাহেবকে, সম্মানিত সুধী, এবারে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী যারা হয়েছেন, চূড়ান্ত পর্যায়ে বিজয়ী ভাইদেরকে আহ্বান করতে যাচ্ছি, যাদের তিলাওয়াত আমরা শুনব ইনশাআল্লাহ। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, বিজয়ী হয়েছেন, আমাদের তাদের তিলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শোনার বিজয়ী ভাইদের কণ্ঠে তাকবীরের সাথে আমরা সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এ পর্যায়ে মঞ্চে আসবেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং চূড়ান্ত পর্যায়ে বিজয়ী ইবতেদায়ী বিভাগের বন্ধু, শায়েস্তাগঞ্জ তানজিমুল কোরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসার ছাত্র, যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইবতেদায়ী বিভাগে, মোহাম্মদ ফখরুল ইসলাম মঞ্চে আসবেন এবং আমাদেরকে তিলাওয়াত শোনাবেন। আমাদের মধ্যে এসে আসন গ্রহণ করেছেন, মঞ্চে তাশরিফ রেখেছেন 21 সিনিয়র মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা শহীদুদ্দিন সাহেব।